এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও চলবে মেট্রো রেল। রাজধানীতে প্রথমবারের মতো শুক্রবারও চলল অত্যাধুনিক এই গণপরিবহন। এতে বেজায় খুশি নগরবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধ হয়ে পড়া কাজীপাড়া মেট্রো স্টেশনটিও চালু হয়েছে। ছুটির দিনেও মেট্রো পরিচালনায় অন্য দিনের মতোই আয়ের আশাবাদ মেট্রো রেল কর্তৃপক্ষের। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে। সপ্তাহে 7 দিন রাজধানীতে মেট্রো রেল চলার পথ উন্মুক্ত হলো। কিছুদিন আগে সরকার ছুটির দিনে মেট্রো পরিচালনার সিদ্ধান্ত নেয়। বাস্তবতা হলো যানজটের নগরীতে কম বেশি সব দিনেই সড়কের একই অবস্থা। কাজেই ছুটির দিনকে আলাদা করবার কোনো সুযোগ নেই। মেট্রো রেল চালুর খবরে দেখা গেল শুক্রবার নির্ধারিত সময় 3:30টার আগেই স্টেশনে স্টেশনে যাত্রীর ব্যাপক উপস্থিতি। তিল ধারণের ঠাঁই ছিল না মেট্রো স্টেশনগুলোয়। আমরা আশা করব যে টাইমটাকে যেন আরো সামনে আগানো হয়। ছুটির দিন অনেক সুবিধা, আমরা ঘুরতে ঘুরতে বের হইতে পারবো। আগে তো বাসে যাইতাম, অনেক সময় লাগতো। আমার জন্য সময়টা সেফ। বাসে গেলে আমাদের 2-2.5 ঘন্টা সময় লাগতো শাহবাগ যেতে, এখানে আমরা 25-30 মিনিটে যাইতে পারতেছি। আমার এই শুক্রবারে এক্সাম থাকে, তো আমার বাইরে দিয়ে যাওয়া কঠিন, এই কারণে মেট্রো রেল চালু হওয়াটা সুবিধা হয়েছে। শুক্রবারে মানুষ ঘুরে বেড়ায়, ওই বন্ধের দিনটা আমরা বাসায় কাটাতে হতো, কিন্তু দূরে কোথাও যাওয়া হতো না। 1.5 মাস বন্ধ থাকা কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় বেজায় খুশি যাত্রীরা। সাথে কড়া সমালোচনা শোনা গেল ওই সময়ে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো চালুতে 300 কোটি টাকার বিশাল খরচের হিসাব দেওয়ায়। আগে সরকারের যে কাজগুলা, এটা প্রত্যেকটার মধ্যে তো দুর্নীতি জড়িত। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে হাই প্রোফাইল সবাই জানে। আজকে থেকে কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে। বিগত সরকার বলছিল যে 1 বছরে চালু হবে না। এই আন্দোলনের বিরুদ্ধে তারাও এর দুর্নীতি করতে দিয়েছে, তারপরেও তাদের হয়নি। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মিরপুর 10 নম্বর স্টেশনের ক্ষয়ক্ষতি নির্ধারণ শেষে খুব দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটা পার্ট দেখে যাচাই করছে আমাদের টেকনিক্যাল টিম, কন্ট্রাক্টর টিম, কনসালটেন্ট টিমের প্রতিনিধি থেকে কোনটা কি মাত্রায় ক্ষতি হয়েছে সেটা অ্যাসেস করার পরে আমরা লোকালি কি পাবো নাকি এগুলো আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, ইম্পোর্ট করতে হবে, সেই বিষয়টা বিবেচনা করার পরে এই সম্পর্কে আমরা বলতে পারব। জানান, যাত্রীর চাহিদা থাকলে শুক্রবার মেট্রো রেল পরিচালনার সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। মানুষের যদি প্রত্যাশা থাকে, ডিমান্ড থাকে, সেটা বিবেচনা করা হবে, বাট সেটা নির্ভর করবে আমাদের কি পরিমাণ যাত্রী টার্ন ওভার হচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।